আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। এতে আপেল, এটা যদি না পারিস না তোর আজকে এক চড়মের আমি 48টা দাঁত ফেলাই দেবো। কি বলো, ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে নিছি আমি। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? কি করে? আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার? আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা কি অভিনয় করছো? বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। সবকিছু পাল্টে দেব, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান, শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন। ভাবছি নতুন করে আরেকটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভি চ্যানেল পাল্টাইতে, আইছেন বউ পাল্টাইতে। হ্যাপি নিউ ইয়ার ভাবি। এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবির নিয়েছিল, এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে? আরে বোকা, ওটা ইংলিশ শব্দ। হ্যাপি মানে সুখী। জাউরাটা তো আমারে খাইছে, এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ, আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। তাই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর? কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো, পাপে বাপরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আন। ছুটি আন, তোর 40-এ আমি খাবো। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি। বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা। এখন টাকাও গেল, কাজও হইল না। আজকের পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি। আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা।